পুষ্টিবিদদের মতে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এমন কিছু উপাদান আছে যেগুলোর প্রকৃত গুণাগুণ আমরা জানি, তবুও অভ্যাসবশত সেগুলোর পুরোটা গ্রহণ করি না। পেয়ারা তার মধ্যে অন্যতম উদাহরণ। স্বাদে মিষ্টি টক এই জনপ্রিয় ফলটি আমরা অনেকেই খোসা ছাড়িয়ে খাই, অথচ বিশেষজ্ঞরা বলছেন পেয়ারার আসল শক্তি অনেকাংশেই লুকিয়ে আছে এর খোসায়। খোসাসহ পেয়ারা খাওয়ার প্রথম ও সবচেয়ে বড় উপকারিতা হল হজম শক্তি বৃদ্ধি। পেয়ারার খোসায় থাকা প্রাকৃতিক খাদ্য আঁশ বা ফাইবার অন্ত্রের গতিশীলতা স্বাভাবিক রাখে। নিয়মিত খোসাসহ পেয়ারা খেলে কোষ্ঠকাঠিন্য, বদহজম কিংবা পেট ফাঁপার মতো সমস্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও পেয়ারার খোসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এতে থাকা ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। মৌসুমী সর্দি কাশি, ভাইরাল জ্বর কিংবা সাধারণ সংক্রমণ থেকে শরীরকে সুরক্ষিত রাখতে খোসাসহ পেয়ারা কার্যকর একটি প্রাকৃতিক খাদ্য। ওজন নিয়ন্ত্রণে যারা হিমশিম খাচ্ছেন তাদের জন্য পেয়ারার খোসা আশীর্বাদ স্বরূপ। ফাইবার সমৃদ্ধ এই খোসা দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অপ্রয়োজনীয় খাওয়ার প্রবণতা কমে এবং ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আসে, কোনো কৃত্রিম ডায়েট ছাড়াই। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও খোসাসহ পেয়ারা বিশেষভাবে উপকারী। পেয়ারার খোসার ফাইবার রক্তের শর্করার শোষণ ধীর করে, যার ফলে হঠাৎ করে রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা কমে যায়। হৃদস্বাস্থ্য রক্ষায়ও পেয়ারার খোসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম হৃদযন্ত্রকে সক্রিয় ও সুস্থ রাখতে সাহায্য করে, পাশাপাশি ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। ত্বক ও চুলের যত্নেও পেয়ারার খোসা অবদান রাখে নীরবে। নিয়মিত খোসাসহ পেয়ারা খেলে ত্বক থাকে উজ্জ্বল, চুলের গোড়া হয় মজবুত, কমে যায় অকাল চুল পড়ার ঝুঁকি। খোসাসহ পেয়ারা খেলে এটি হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ প্রাকৃতিক পুষ্টি প্যাকেজ। সামান্য সচেতনতা আর সঠিক অভ্যাসই পারে আমাদের দৈনন্দিন খাদ্য থেকে সর্বোচ্চ উপকার নিশ্চিত করতে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।